গাইস কি সুন্দর সকাল, এদিকে অনেক ঠান্ডা, অনেক কুয়াশা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালবেলা আবার বের হয়েছি, শুধু আমি না, আমার সাথে আরও ফ্রেন্ডরা বের হয়েছে। জায়গাটা খুবই সুন্দর, খুবই নিরিবিলি, সময় কাটানোর জন্য বেস্ট। শুধু আমি না, এখানে অনেকে আসছে হাঁটতে, আমার ফ্রেন্ডরা ওদিকে আছে। আর এই জায়গাগুলো কি একটা সময় খুব খালি জায়গা ছিল, শুধু পানি ছিল। আমরা যখন ছোটোবেলায় আসতাম খুবই পানি ছিল, এখন দেখা যায় বালি টালি দিয়ে আস্তে আস্তে ভরে ফেলছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, যে এখানে কিন্তু অনেক পশু পাখি আছে। এখানে আমি কিন্তু অনেক জায়গায় শেয়াল টেয়াল দেখা হয়েছে, শেয়াল পাখি। আপনি যদি একটু চুপ থাকি, আমরা একটা পাখির সাউন্ড পাবো, খুব সুন্দর, খুব সুন্দর একটা পাখির সাউন্ড পাওয়া যায়। ওভারঅল সকালবেলা আসলে দেখে খুবই ভালো লাগা যায়, খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর। আর হচ্ছে কি বলে, সময় কাটানোর জন্য বেস্ট। আমার মন থেকে আমার খুবই ভালো লাগতেছে বলা যায় এক কথায়। আর কিছু ফ্রেন্ডে আসছে, ওরাও ওখানে বসে আছে, আমি এদিকে একটু ভিতরে আসছি। ভিতরে একটু সুন্দর, ওদিকে দেখা যায় অনেক ক্রাউড, সবাই হাঁটাহাঁটি করতেছে, সবাই সবার মতো সময় কাটাচ্ছে, দৌড়দৌড়ি করতেছে। সকালবেলা তো সকালবেলা দেখা যায় অনেকে সকালবেলা হাঁটতে আসে। আর এদিকে থাকাটা খুবই কিন্তু সেফ। আপনি ঢুকতে গেলে, এখানে ঢুকতে গেলে দেখা যায় আনসার আছে বা অন্য অন্য সদস্যরা আছে, সবার কাছে পারমিট নিয়ে দেন এখানে ঢোকা লাগে। আর জায়গাটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টারের দিকে যেতে, যে রাস্তাটা মেন রোডটা, ওই রাস্তা দিয়ে হাতের ডানে পরে যাওয়ার সময় নতুন একটা সোসাইটি হচ্ছে, খুবই সুন্দর, খুব সুন্দর একটা সোসাইটি। আর বালি দিয়ে আরো ভরা হচ্ছে, এদিকে আরো খালি জায়গা ছিল, ওগুলো সব ভরা হচ্ছে। আর এগুলো নতুন নতুন প্লট হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর। আমরা এখন একটু বালির দিকে যাই, দেখি বালিতে ওখানে কেমন কি লাগে আর কি। আর এখানে একটা ফুটবল মাঠ আছে, হ্যাঁ, সকাল ছোট্ট একটা মাঠ। এরপর হচ্ছে বালিয়ারি জায়গা, অ্যান্ড দেন পাশে আর কিছু না। আর ওদিকে হচ্ছে মেন রোড, ঠিক আছে। এই তো এইখানে অনেক খেলাধুলা হয়, হয়তো বা আজকে আসা হয় নাই, যার কারণে খেলাধুলা নাই। এই একটা চিল, এখানে আসলে খুব ভালো লাগে। সকাল সকাল তো দেখা যায় অনেক পশু পাখি আছে, পরিবেশটা সুন্দর। ওভারঅল বেস্ট একটা টাইমিং কাটানো যায় বলা যায়। কুয়াশা পরে বালির উপরে একটা আবরণ হয়ে গেছে বলা যায়, এখন এগুলা ভিজা ভিজা আছে, আমার জুতা টুতা সব ভরে গেছে। আর রোদ উঠতেছে তো আস্তে আস্তে, দেখা যায় গরম পড়া শুরু করতেছে, যে সবাই হাঁটাহাঁটি করতেছে, খুবই সুন্দর একটা পরিবেশ। আর আমার ভাই এইসব জায়গায় ভালো লাগে, আমার এইসব ঠান্ডা জায়গায় ভালো লাগে, নিরিবিলি পরিবেশ। আমার ওই যে আমাদের ওদিকে যে কি পরিমাণে ক্রাউড, আমার একটুও ভালো লাগে না ওইসব জায়গাগুলো থাকতে। দেখা যায় এইদিকে যদি একটা বাসা থাকতো খুব সুন্দর হতো, এদিক দিকে আসা যাওয়া করতাম, খুবই সুন্দর, একবারে শান্ত পরিবেশ। আর আমাদের ওদিকে কি পরিমাণে ক্রাউড, এই চিল্লাচিল্লি, এই চিল্লাচিল্লি সব কিছু মিলে আর কি, অনেক সাউন্ড, অনেক, যেটা আমার কাছে অনেক বিরক্তিকর। আর জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্ত পরিবেশ। আমি প্রায় সময় আসি, আমি সকালবেলা উঠে বের হয়ে দেন আমি এই যে এইসব এরিয়াতে চলে আসি, হয় আমাদের ওদিকে যাই অথবা এদিকে চলে আসি। এদিক থেকে অনেক বেশি শান্তশিষ্ট বলা যায়, ওদিক থেকে একটু ক্রাউড বেশি। গাইস, আমরা বাইক নিয়ে আসছিলাম, বাইক কোথায় রাখছে আমি নিজেও বলতে পারতেছি না। দেখি এখন বাইকের কাছে যাই। এই যে আমাদের লাল সুন্দরী, ও এখানে দাঁড়ায় আছে। ঠিক গাইস, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সকালবেলা হাঁটার যে মুভমেন্টটা, ওইটার একটা ভিডিও তুলে ধরলাম আর কি। খুবই শান্ত পরিবেশ, দেখা যায় সবসময় ব্যস্ততার কারণে আমরা বের হতে পারি না। আর হচ্ছে আমার তো ফ্রাইডে ছাড়া কোনো ওয়েই নাই। এই যে এখন আবার যা বলা যায় যে আমি আবার শপে চলে যাবো আবার সেই রাতের 11টা। তো এইভাবে নিজেকে সময় দেওয়ার জন্য একমাত্র সকালবেলাই বেস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।